এখন সময়ের ব্যাপার মাত্র যে কবে দাজ্জাল সেখান থেকে বের হবে এবং সে বের হয়ে বলবে যে আমি হচ্ছি মাসিহ, তোমরা সবাই আমার আনুগত্য করো। আমাদের নবীজি বলেছেন পৃথিবীর বেশিরভাগ মানুষই তার অনুসরণ করবে। তার হাতে খাবারের মজুদ থাকবে, তার হাতে সম্পদের পাহাড় থাকবে, সে যেদিক দিয়ে যাবে যারা তার প্রতি ঈমান নিয়ে আসবে সে তাদেরকে ব্যাপক সম্পত্তি দিবে। আর যে বলবে না তুমি মিথ্যা মাসিহ, তুমি আল্লাহ নও, দাজ্জাল প্রথমে বলবে আমি হচ্ছি নবী, পরে বলবে আমি হচ্ছি আল্লাহ। সে কিন্তু এই কথা বলবে। যারা বিশ্বাস করবে না যে তুমি আল্লাহ নও, আমাদের আল্লাহ এক আল্লাহ, তাদেরকে সে ধ্বংস করে দিবে। এবং সে কখন বের হবে? সে বের হবে ইমামুল মাহদি বের হওয়ার পরে, আগে নয়। ইমামুল মাহদি বের হওয়ার পরে দাজ্জাল বের হবে, আগে বের হবে না। আর ইমামুল মাহদি কখন বের হবেন? ইমামুল মাহদি বের হবেন মালহামার পরে। আবার বলছি, মাথা মাথা ঘুরছে নাকি? দাজ্জাল বের হবে দাজ্জাল বের হবে ইমাম মাহদির পরে। দাজ্জাল মানুষের রূপে বের হবে ইমাম মাহদি আত্মপ্রকাশ করার পরে। আর ইমাম মাহদি কখন বের হবেন? মালহামা বা মহাযুদ্ধের পরে। এবং বুঝতে পারছেন মালহামাটা কি? আমাদের নবীজি বলেছেন এমন যুদ্ধ পৃথিবীতে হতে যাচ্ছে যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, যেটা হবে একটা নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। একটা করে বোম পড়বে, একটা করে রাষ্ট্র শেষ। সামনে অপেক্ষা করছে। এই পর্যন্ত কি পৃথিবীতে এমন কোন যুদ্ধ হয়েছে যেখানে 100 জনের মধ্যে 99% মানুষ মারা গেছে? আমাদের নবী হাদিসে বলে গেছেন যে 100 জনের মধ্যে 99টা মানুষ সেই যুদ্ধে মারা যাবে, সহিহ হাদিস। তার মানে এটা সামনে আসতে যাচ্ছে। তিনি আরো বলেছেন এই যুদ্ধে 80টা দেশ একত্রিত হবে। কয়টা? আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে যে আমাদের নবীজি আসলে কি বলতে বাকি রাখছেন, সেটাই আমি অবাক হয়ে যাই। এমন কোনো বিষয় নাই যেটা তিনি বলেন নাই। সুবহানাল্লাহ।